বন্ধুরা শব্দটা শুনুন, কত সুন্দর মুচমুচে হয়েছে তাই দেখুন, একদম কড়কড় করছে। লঙ্কার গুঁড়া আর অল্প একটু লবণ মাখিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে? বাবা মুচমুচে, শব্দটা শুনছেন বন্ধুরা? অনেক সময় আমরা কলা রান্না করার জন্য আনি, অনেকগুলো কিন্তু বেঁচেও যায়, তো সেটা দিয়ে এইভাবে চিপস বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। কতটা শব্দ হচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে কাঁচকলা দিয়ে দারুণ স্বাদের চিপস বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কড়াইতে দিয়ে দেব জল। বন্ধুরা, কাঁচকলার গায়ে কিন্তু অনেক নোংরা থাকে, তাই কাঁচকলাটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। কাঁচকলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, কাঁচকলা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নামিয়ে নেব। ঠিক এরকম করেই ভাপ দিতে হবে। বন্ধুরা, কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। গরম আছে তো ওই জন্য। বন্ধুরা, কলাটা এরকম পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। এখানে লঙ্কার গুঁড়া আর অল্প একটু লবণ মাখিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কলার চিপসগুলো অবশ্যই আপনারা আস্তে আস্তে জাল দিয়েই ভাজতে হবে। আর আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা পরেও মিশিয়ে নিতে পারেন, আমি একসাথে মিশিয়ে দিয়েছি, এতে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, চিপসগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই দেখুন,
বন্ধুরা, এই কলার চিপসের ওপরে লঙ্কার গুঁড়ো, চাট মশলা দিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কাছে চাট মশলাটা ছিল না, তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়েই খাচ্ছি। বন্ধুরা, শব্দটা শুনুন, কত সুন্দর মুচমুচে হয়েছে, তাই দেখুন একদম কড়কড় করছে। বন্ধুরা, দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে? বাবা, মুচমুচে। শব্দটা শুনছেন? দারুণ শব্দ হচ্ছে কিন্তু। দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা, অনেক সময় আমরা কলা রান্না করার জন্য আনি, অনেকগুলো কিন্তু বেঁচেও যায়, তো সেটা দিয়ে এইভাবে চিপস বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে। কতটা শব্দ হচ্ছে দেখুন। দাঁত ভেঙে যাচ্ছে বন্ধুরা।